হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম একটি বিশেষ রেসিপি নিয়ে, আর তা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাংলাদেশের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম গরুর মাংসের কালাভুনা। কালাভুনার মানে ভাজতে ভাজতে শক্ত কড়া করে ফেলা নয়। নামটা কালাভুনা হলেও ভিতরটা অনেক বেশি সফট ও জুসি থাকে। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে কালাভুনা রান্না করতে হয়। গরুর মাংসের কালাভুনা তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে হাড়, চর্বি এবং কলিজা সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি ঠিক এইরকম ছোট করে কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। মাংসগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। সেজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। গরম মশলা দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। এখানে 3টি তেজপাতা নিয়েছি, 2 টুকরো দারচিনি, সবুজ এলাচ নিয়েছি 5টি, 2টি বড় কালো এলাচ নিয়েছি, 6 থেকে 7টি লবঙ্গ। সবগুলো গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ পরিমাণ, 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজার তেলের মধ্যে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল মিশিয়ে নিয়েছি। 2টা মিলে 1 কাপ পরিমাণ তেল দিতে হবে। এখন মাংসগুলো মশলার সাথে ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মশলা যাতে মাংসের গায়ে ঢুকে সেভাবে মেখে নিতে হবে। মাংস মাখানোর উপরে কালাভুনার টেস্ট নির্ভর করে। মাংস মশলার সাথে ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 1 ঘন্টা পর। এবার মাংসের পাত্রটি চুলায় বসিয়ে গ্যাস অন করে দিচ্ছি। এখন হাই হিটে মাংসগুলোকে কষিয়ে নেব। ঠিক 10 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নেব। কালাভুনার প্রসেসটা একেবারেই আলাদা, তবে রান্না করা একেবারে সহজ, কঠিন কিছুই নয়। 10 মিনিটের মতো মাংসটাকে রান্না করায় দেখুন মাংসের মধ্যে কিছুটা পানি উঠেছে। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মাংসটা রান্না করার ক্ষেত্রে খুবই কম পরিমাণ পানি দিয়ে ভুনতে ভুনতে মাংসটাকে রান্না করে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা সময় নিয়ে রান্না করব। চুলার আঁচ মিডিয়াম লো হিটের মাঝামাঝি রাখতে হবে। এই আধা ঘন্টার মধ্যে ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। ফিরে আসলাম ঠিক আধা ঘন্টা পর। দেখুন মাংস থেকে কতটা পানি উঠেছে। আমি এখনো এর মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি। এখন মাংসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে, এতে করে তলানিতে লেগে যাবে না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আধা ঘন্টার জন্য। চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে। ফিরে আসলাম আধা ঘন্টা পর। আমি মোট 1 ঘন্টা সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। এর মধ্যে যে পানি ছিল তা একেবারে শুকিয়ে গিয়েছে, তেলটাও উপরে ভেসে উঠেছে। এই 1 ঘন্টায় মাংসগুলোকে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিয়েছি, এতে করে তলানিতে লেগে যাওয়ার ভয় থাকে না। খেয়াল রাখতে হবে মাংসটা যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি কিছু বিশেষ মশলা ব্যবহার করব। এখানে রাঁধুনি নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, কাঁচা অবস্থায় গুঁড়া করে নিতে হবে। এটা কালাভুনার বিশেষ মশলা, এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না, দিতেই হবে।
জয়ত্রী গুঁড়া লাগবে 1/4 চা চামচ পরিমাণ, জয়ফলের গুঁড়া লাগবে 1/4 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা, জিরাটাকে টেলে গুঁড়া করে নিতে হবে। আর লাগছে 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো সবগুলো মশলা গুঁড়া করে নিয়েছি। এবার মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নেব। প্রায় 50 মিনিটের মতো ঢেকে মাংসটাকে রান্না করে নেব। ফিরে আসলাম 50 মিনিট পর। দেখুন মাংসের মধ্যে যে পানি দিয়েছিলাম তা একেবারে শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে। মাংসটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি মাংসের মধ্যে ফোড়ন দেব। সেজন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। কালাভুনার আসল টেস্ট পেতে হলে এখানে অবশ্যই সরিষার তেলটাই দিবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে 6 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দেব। কালাভুনার আসল টেস্ট পেতে হলে সবগুলো উপকরণ অবশ্যই দিতে হবে। এতে করে কালাভুনার আসল স্বাদ পাবেন। কালাভুনার জন্য ফোড়নটা রেডি হয়ে গিয়েছে। এবার মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। মাংসের মধ্যে ফোড়ন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নায় খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে কোনোভাবেই পুড়ে না যায়। এ অবস্থায় মাংসটাকে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। আমার গরুর মাংসের কালাভুনা একেবারে রেডি। এটা দেখতে যতটা না লোভনীয়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই মাংসটি রান্না করতে আমার প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বেশি হতে পারে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, নান যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।